What is comedy of humors? Comedy of humors কি? What are the main characteristics of comedy of humors? Comedy of humors যেটা মেইন ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এটার অরিজিন, সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে, এভরিথিং অ্যাবাউট কমেডি অফ হিউমার্স। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো কমেডি অফ হিউমার্স এর। টোটাল ক্লাসটা ভালো মতো দেখবে, খুব সুন্দর মতো কিন্তু আজকে কমেডি অফ হিউমার্স তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই টপিকটা রয়েছে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটাকে ভালো মতো দেখবে, বিন্দাস বসে বসে একদম দেখো, ঠিক আছে? তো স্টুডেন্টস, আমি তোমাদের বিকি স্যার, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো কি বলেছে, অরিজিন। ফার্স্টে এটার অরিজিন সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? কমেডি অফ হিউমার ইজ আ কমিক জনার, ঠিক আছে? কি বলেছে, কমেডি অফ হিউমার ইজ দ্য কমিক জনার। কমিক জনার বলতে বোঝাচ্ছে একটা কমেডির টাইপ, দিস ইজ আ টাইপ অফ কমেডি। যেমন ধরে নাও তোমাদের এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কমেডি অফ ম্যানার সম্পর্কে, এটা হচ্ছে কমেডি অফ হিউমার। তাহলে কমেডি অফ ম্যানার আছে, কমেডি অফ হিউমার আছে, রোমান্টিক কমেডি আছে, এগুলো হচ্ছে দিস আর দ্য টাইপস অফ কমেডি, ঠিক আছে? তো এখানে কি বলেছে, কমেডি অফ হিউমার ইজ আ কি বলেছে এখানে, কমেডিক জনার, ঠিক আছে? ইন ইংলিশ লিটারেচারে কমেডি অফ হিউমার হচ্ছে একটা কমিক জনার which originated during the 16th century। এই যে কমেডি অফ হিউমার্স, এই কমেডি অফ হিউমার্স এর যেটা অরিজিন সেটা হচ্ছে 16th century, এটা হচ্ছে অরিজিন। বোঝা গেল? বলেছে দেখো, it is based on the ancient Greek medical doctor Hippocrates। এনশিয়ান গ্রিক মেডিকেল ডক্টর ছিল একজন, ঠিক আছে? মেডিকেল ডক্টরের যেটা নাম ছিল সেটা হচ্ছে হিপোক্রেটস। এই হিপোক্রেটস একটা থিওরি ছিল, এই থিওরির উপর বেস করে কিন্তু আমাদের এই কমেডি অফ হিউমার্সটা কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? এই কমেডি অফ হিউমার্সের যে কনসেপ্ট সেটা হচ্ছে এই হিপোক্রেটসের যে থিওরি রয়েছে, ঠিক আছে, এই থিওরির উপর কিন্তু বেস করে বানানো হয়। বোঝা গেল? এবার হিপোক্রেটসের যেটা থিওরি, সেটা থিওরি, সেই থিওরিটা কি বলে, হিউম্যান বিহেভিয়ার, আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে, অ্যান্ড পার্সোনালিটি, আমাদের হিউম্যান বিহেভিয়ার এবং আমাদের পার্সোনালিটি আর এফেক্টেড বাই 4 বডিলি ফ্লুইডস। আমাদের হিউম্যান বিহেভিয়ার এবং আমাদের যে মানে কি বলবো, যে পার্সোনালিটি আছে, এই হিউম্যান বিহেভিয়ার এবং পার্সোনালিটি 4টা বডিলি ফ্লুইডস এর দ্বারা কিন্তু এফেক্টেড। 4টা মানে বডিলি ফ্লুইডস বলতে আমাদের শারীরিক যে তরল, ঠিক আছে, এই শারীরিক 4টা তরল দিয়ে কিন্তু আমাদের বিহেভিয়ার এবং পার্সোনালিটি কিন্তু এফেক্ট হয়। ধরে নাও আমি এখন হ্যাপি, আই এম ভেরি মাচ হ্যাপি, ভেরি মাচ এক্সাইটেড, ঠিক আছে, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক, ঠিক আছে? আমি খুবই এক্সাইটেড, এটা এক ধরনের আমাদের হিউম্যান কি বলবো বিহেভিয়ার, এটা, ঠিক আছে, বিহেভিয়ার। আরো এক ধরনের, ধরো কোনো সময় আমার, সাপোজ ফর এন এক্সাম্পল, আমার ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা কি করবো, ব্রেকআপের সময় তো এক্সাইটেড থাকবো, আরে আমার ব্রেকআপ হয়ে গেছে না, এখানে আমরা কি করব, এখানে আমরা স্যাড, ঘরের এক কোণে বসে আমরা স্যাড হয়ে বসে থাকবো, ঠিক আছে? অনেক সময় কেউ আসলো, তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, পিছন থেকে এসে ঠুকে দিল, ঠিক আছে, পিছন থেকে এসে একটা লরি ঠুকে দিল, সেই জায়গাটা কি তুমি এক্সাইটেড, আরে আমাকে তো ঠুকে, এক্সাইটেড তো হবো না সেই জায়গায়। সেই জায়গায় তুমি কি করবা, সেই জায়গায় তোমার অ্যাঙ্গার আসবে, তোমার, ঠিক আছে, তোমার রাগ হবে সেই জায়গা। এইটা হচ্ছে আরো এক ধরনের এক্সপ্রেশন। তো এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে আমাদের, এই ধরনের যে পার্সোনালিটিস গুলো আছে, এগুলো কিন্তু আমাদের 4টা, এই যে হিপোক্রেটস এর থিওরি, অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ হিপোক্রেটস, এই হিপোক্রেটস এর যে থিওরি হয়েছে, এই থিওরির অনুসারে আমাদের এই যে এক্সপ্রেশন গুলো, এই এক্সপ্রেশন গুলো হচ্ছে 4টা বডিলি ফ্লুইডস এর দ্বারা কিন্তু কি হয়, মানে চালিত হয় আর কি, ঠিক আছে? প্রথমত ব্ল্যাক বাইল, ঠিক আছে, ব্ল্যাক বাইল। সেকেন্ডলি ইয়েলো বাইল। থার্ড আমাদের রয়েছে ব্লাড, এবং ফোর রয়েছে ফ্লেম, ঠিক আছে? ফ্লেম বলতে হচ্ছে কপস, যেটা হয় না কপস, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ফ্লেম। ওকে, এই যে 4টা রয়েছে, এই 4টা কিন্তু আমাদের, এই 4টে যে তরল পদার্থ রয়েছে আমাদের বডিতে, সেই তরল পদার্থ কিন্তু আমাদের এই বডিকে মানে ইয়ে করে আর কি। এটা হচ্ছে হিপোক্রেটসের থিওরি। এনশিয়ান যুগে কিন্তু এই থিওরি কিন্তু ইয়ে করা হতো। এটাই ছিল আমাদের মানে এই যে হিপোক্রেটসের থিওরি, এই থিওরির ওপর বেস করেই কিন্তু আমাদের কমেডি অফ হিউমার্সটাকে ইয়ে করা হয়, ঠিক আছে, বানানো হয়। ওকে, দেখো কি বলেছে, দেখো, characters in comedies of humors were portrayed based on how এক সেকেন্ড,
বেসড অন হাউ মাচ ইচ ফ্লুইড দে ওয়ার থট টু হ্যাভ। বলছে দেখো কি বলেছে দেখো, এই যে হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে, যার মধ্যে এই চারটা তরলের মধ্যে যার মধ্যে যেই তরল সব থেকে বেশি, তার হচ্ছে সেই ধরনের তার কিন্তু এক্সপ্রেশন হবে। সাপোজ ব্লাড ইজ আ সাইন অফ এক্সাইটমেন্ট, ঠিক আছে, এনশিয়েন্ট যুগে এটা মানা হতো, ব্লাড ইজ আ সাইন অফ এক্সাইটমেন্ট। এই হিউম্যান বডিতে যার ব্লাড বেশি তার এক্সাইটমেন্ট বেশি। অন দি আদার হ্যান্ড, যখন আমাদের ব্ল্যাক বাইল যেটা আছে, ব্ল্যাক বাইল হচ্ছে দিস ইজ আ সাইন অফ স্যাডনেস, মিলাঙ্কলি। there is a term called melancholy। এই যে ব্ল্যাক বাইল হচ্ছে মিলাঙ্কলির সাইন। তো যদি ব্ল্যাক বাইল কোনো কারো শরীরে ব্ল্যাক বাইল বেশি থাকে, তার মানে কি তার শরীরে স্যাডনেসটা বেশি আছে। কার শরীরে যদি ব্লাড বেশি থাকে, ঠিক আছে, তার হচ্ছে এক্সাইটমেন্ট বেশি থাকবে। এইরকম ধরে যার শরীরে ইয়েলো বাইল যার শরীরে বেশি, তার হচ্ছে অ্যাঙ্গার তত বেশি, রাগ তত বেশি। বুঝে গেল? এইভাবে কিন্তু বলা হতো। এইবার দেখো এটার সাথে, এই থিওরির সাথে এটার কানেকশন কোথায়, বলো কোথায়? এই থিওরির সাথে এটার যে কানেকশন আছে, দেখো এখানকার যে ক্যারেক্টার গুলো ডিজাইন করা হয় না, কমেডি অফ হিউমারের যে ক্যারেক্টার গুলো বানানো হয়, ধরো যে ক্যারেক্টারের হচ্ছে এক্সাইটমেন্ট, যে এক্সাইটেড ক্যারেক্টার ধরে নেওয়া, একটা ক্যারেক্টার আছে ধরো পুরো এক্সাইটেড, তার মানে কি তার শরীরে সে ব্লাড সব থেকে বেশি আছে। একটা ক্যারেক্টার আছে অন দি আদার হ্যান্ড, অপোজিটে যদি দেখি, একটা ক্যারেক্টার খুবই স্যাড, তার শরীরে কি ব্ল্যাক বাইলটা সব থেকে বেশি আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটার কানেকশন, কিন্তু এই থিওরির কানেকশন এইভাবে কিন্তু এই কমেডি অফ হিউমার্সের সাথে রয়েছে। বোঝা গেল? এবার দেখো বেন জনসন, দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স, ঠিক আছে, কমেডি অফ হিউমার্সের যে ফাদার বেন জনসনের একটা মানে শুনে নি, ঠিক আছে, বলছে অ্যাকর্ডিং টু বেন জনসন দেয়ার আর টু টাইপস অফ কমেডি। বেন জনসনের মতে দেয়ার আর টু টাইপস অফ কমেডি, দুই ধরনের কমেডি রয়েছে। ঠিক আছে, প্রথমত দ্য ফার্স্ট টাইপ অফ কমেডি দ্যাট কামস ফ্রম দ্য বডি অ্যান্ড দ্য সোল। প্রথম টাইপের যেটা কমেডি রয়েছে, সেই কমেডিটা বডি এবং সোল থেকে আসে। দেয়ার আর টু টাইপস অফ কমেডি অ্যাকর্ডিং টু দ্য বেন জনসনের মধ্যে দু ধরনের কমেডি আছে। এক ধরনের কমেডি যেটা হচ্ছে নিজের মনের থেকে আসে, শরীর থেকে আসে, ঠিক আছে, বোঝা গেল, নিজের সোল থেকে আসে, ঠিক আছে, উইচ হি কলস দ্য কমেডি অফ হিউমার্স। এবং এই যে কমেডি রয়েছে, এই কমেডিটাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার্স অ্যাকর্ডিং টু বেন জনসন। যেটা হচ্ছে নিজের মনের থেকে আসে এবং নিজের শরীর থেকে আসে, সেটাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার্স। Okay, this type of comedy focuses on the characters whose behavior is dominated by a particular trait or humor reflecting the belief and the four senses of humor. ঠিক আছে, এবং এই যে এখানকার যে ক্যারেক্টার গুলো রয়েছে, ঠিক আছে, এই যে ক্যারেক্টার গুলো রয়েছে, এই ক্যারেক্টার গুলো হচ্ছে এই চারটা সেন্স, ঠিক আছে, এই চারটা সেন্স দ্বারা কিন্তু মানে কি বলবো ইনফ্লুয়েন্স হয় কিন্তু এই কমেডি অফ হিউমার্স। ওকে, এবার দেখো কি বলেছে, দ্য সেকেন্ড টাইপ অফ কমেডি দ্যাট রেইজেস when a person adopts the manners of others from their environment. This includes their clothing, fashion and life habits. এখন কি বলেছে দেখো, আরো এক ধরনের যে কমেডি রয়েছে, সেই কমেডি হচ্ছে অন্যের, ঠিক আছে, অন্যের লাইফস্টাইল, ঠিক আছে, বোঝা গেল, লাইফস্টাইল, তাদের ফ্যাশন এবং সেই জিনিস নিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে আরো এক ধরনের কমেডি, সেটাকে বলা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, যেটা টপিক ছিল এর আগের টপিকটা। বুঝা গেল? তাহলে কমেডি অফ হিউমার হচ্ছে যেটা নিজের থেকে আসে, এবং কমেডি অফ ম্যানার যেটা, সেটা হচ্ছে মানে অন্যের লাইফস্টাইল, অন্যের আর কি ফ্যাশন, বোঝা গেল, সবকিছু অন্যের নিয়ে যেটা কথা বলে সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। দিস টু টাইপস অফ কমেডিজ আর দেয়ার অ্যাকর্ডিং টু দ্য বেন জনসনের মতে এই দু ধরনের হচ্ছে কমেডিজ রয়েছে। এইবার আসা যাক কমেডি অফ ক্যারেক্টারিস্টিক্স অফ কমেডি অফ হিউমার। এবার কমেডি অফ হিউমার্সের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ঠিক আছে, বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, শর্টলি ব্রিফে একটু আলোচনা করব, ঠিক আছে। ইউজ অফ উইটি ডায়লগ বিটুইন ক্যারেক্টার্স উইথ ডিফারেন্ট ডিসপোজিশনস সাচ অ্যাজ সেগুইন অ্যান্ড মিলাঙ্কলিক। দেখো এখানে কি হয়, কমেডি অফ হিউমার্সের যে ক্যারেক্টারগুলো হয় সেগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টার তুলে ধরা হয়। সাপোজ একটা ক্যারেক্টার মিলাঙ্কলিক, ধরে নাও একটা ক্যারেক্টার খুবই স্যাড,
আরো এক ধরনের যেটা কমেডি আছে, আরো এক ধরনের ক্যারেক্টার ধরে নাও ইন্ট্রোডিউস করা হলো, যেটা খুব এনথুসিয়াস্টিক, খুবই এক্সাইটেড। দু ধরনের ক্যারেক্টার্স কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে কমেডি অফ হিউমারসে, এবং এই দু ধরনের ক্যারেক্টারের সাথে যে কনভারসেশনটা হবে, সেই কনভারসেশন হচ্ছে কি বলবো, সেই কনভারসেশন হচ্ছে হিউমারাস একটা কনভারসেশন হবে, খুবই মানে হাস্যকর কনভারসেশন কিন্তু হবে এই কমেডিতে। বোঝা গেল এই কমেডি অফ হিউমারস। একটা ফর অ্যান এক্সাম্পল বুঝে নি। সাপোজ রিসেন্টলি তোমার ব্রেকআপ হয়েছে, সাপোজ আমরা ইয়াং জেনারেশনের মতো এক্সাম্পল নিয়ে কিন্তু ক্লাসেস গুলো করবো। সাপোজ তোমার হচ্ছে ব্রেকআপ হয়েছে, তুমি কি করবে? একটা ঘরের একটা কোণে গিয়ে বসে থাকবে। তার মানে কি, তোমার ব্ল্যাক বাইল যেটা আছে, ব্ল্যাক বাইল বেশি হয়ে গেছে, এবং যেহেতু ব্ল্যাক বাইল বেশি হয়ে গেছে সেহেতু তুমি ঘরের একটা কোণে গিয়ে বসে আছো। সাপোজ এবার তোমার ফ্রেন্ড আসলো, ঠিক আছে, শ্যাম বলে একজন ফ্রেন্ড আছে, সাপোজ শ্যাম চলে আসলো, ঠিক আছে, শ্যামের নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে। এবার ও কি খুবই এক্সাইটেড, এবার তুমি অন দি আদার হ্যান্ড তুমি মিলাঙ্কলি, তুমি খুবই দুঃখিত। ও হচ্ছে তোমার সামনে আসলো, চল পার্টি হবে, হেন তেন, ও পুরো একদম নিজের মতো করে শুরু করে দিল, চল পার্টি হবে আজকে, গার্লফ্রেন্ড হয়ে গেছে আমার। এবার তো তোমার সাথে ওর যে কনভারসেশনটা হয়, তো ফাঁক এখান থেকে, আমার এই মাত্র ব্রেকআপ হলো, তুই পার্টি এখানে, ফাঁক এখান থেকে। এই যে দেখো দুটা ডিফারেন্ট টাইপের এখানে কিন্তু জিনিস। তোমার হচ্ছে ব্ল্যাক বাইল বেশি, ওর হচ্ছে ব্লাড বেশি। এই মুহূর্তে ওর ব্লাড বেশি, যেহেতু ও এক্সাইটেড, ওর ব্লাড বেশি। তোমার ব্ল্যাক বাইল বেশি, সেহেতু তুমি মিলাঙ্কলি, তুমি খুবই স্যাড, তোমার মনে খুব স্যাডনেস আছে। এবার দু ধরনের মানুষ যখন একসাথে আসলো, সেই ক্ষেত্রে কি হলো, দু ধরনের মানুষের সাথে যে কনভারসেশন হলো, সেই কনভারসেশনটা হাস্যকর হবে। এবার যখনই ওকে ভাগাবে, ভাগ এখান থেকে, হাসি পাবে। তাহলে উইটি ডায়লগ হচ্ছে এখান থেকে প্রডিউস করা হবে। তাহলে কমেডি অফ হিউমারসে যেটা হয়, সেটা হচ্ছে যখন দুটো ডিফারেন্ট ধরনের ক্যারেক্টার যখন একসাথে আসে, এবং তারা যখন একসাথে এসে কথা বলে, সেই কথাগুলো উইটি হয়, ঠিক আছে, হাস্যকর হয়। তো এগুলো ছিল হচ্ছে কমেডি অফ হিউমারসের ক্যারেক্টারিস্টিক। কমেডি অফ হিউমারসের অরিজিন আলোচনা করলাম, এটার যে থিওরি, এই যে হিপোক্রিটসের থিওরির সাথে এটার কোথায় সম্পর্কটা, কোথায়, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যখন যদি ভাবো যে এই নোটস পত্রগুলো স্যার কোথায় পাবো, আমাদের তো এই নোটস পত্রগুলো নেই, এই নোটস পত্রগুলো পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো উপরে দেওয়া দুটো নাম্বারে 6295916282 অথবা 7076398606, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে, আবারও বলছি, যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারের টোটাল কোর্স ফি। এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ, টোটাল তোমাদের যত সাবজেক্টস আছে, এমডিসি, বিএসসি, মেজর, মাইনর, এসএসসি, যত সাবজেক্টস আছে, সমস্ত সাবজেক্টসের নোটস পত্রগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এবং পেয়ে যাচ্ছ সাপ্তাহিক, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস মেজর ইংলিশের ওপর। আমি সেই ক্লাসেসগুলো হচ্ছে তোমাদের নেব। বোঝা গেল? সেই ক্লাসেসগুলো প্রত্যেকটা সপ্তাহে আমি করে একটা করে কিন্তু তোমাদের ক্লাসেস নেব। তো স্টুডেন্টস, দেরি কিসের, এক্ষুনি যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।